ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ মেনলি এই ভিডিও আলোচনা করব যে আইপিএলের তিনটে বড় ফ্র্যাঞ্চাইজ অলরেডি কিন্তু একটা ফ্র্যাঞ্চাইজ তারা কিন্তু তাদের যে ফার্স্ট কিন্তু ট্রেনিং ক্যাম্প কিন্তু প্লেয়ারদের নিয়ে কিন্তু নিউ প্লেয়ারদের নিয়ে কিন্তু স্টার্ট করে দিয়েছে। আর দুটো ফ্র্যাঞ্চাইজ অর্থাৎ সিএসকে আর কলকাতা নাইট রাইডার্স কবে তাদের ফার্স্ট ট্রেনিং ক্যাম্প স্টার্ট করবে সেটা নিয়ে আলোচনা করবো। অলরেডি কিন্তু আরসিবি কিন্তু স্টার্ট করে দিয়েছে। তো আমরা সবাই জানি যে মেগা অকশন মানে প্রত্যেকটা আইপিএলে কিন্তু নতুন নতুন প্লেয়ার, 3-4টে প্লেয়ার ছাড়া নতুন করে শুরু করতে হয় কিন্তু বছরটা। তো এই মেগা অকশনে কিন্তু অনেক আগেই কিন্তু প্রত্যেকটা টিম বা তাদের যারা কোচিং স্টাফ আছে তারা কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে কিন্তু একটা কিন্তু কমিউনিটি বা একটা কিন্তু সম্পর্ক তৈরি করার জন্য কিন্তু আগেই একটা ক্যাম্প কিন্তু শুরু করে। তো সেরকমই কিন্তু একটা ক্যাম্প কিন্তু আরসিবি কিন্তু সবার আগেই কিন্তু শুরু করে দিয়েছে, যাতে আরসিবির যে মানে কোচিং স্টাফ আছে, টোটাল কোচিং স্টাফ কিন্তু সেখানে অ্যাড ছিল শুধু দীনেশ কার্তিক ছাড়া। তো তারা যাতে কিন্তু প্লেয়ারের সঙ্গে কিন্তু একটা সম্পর্ক ভালো করতে পারে বা প্লেয়ারদের কিন্তু একটা রোল কিন্তু বুঝে দিতে পারে যে তুমি এই রোলটায় খেলবে, তুমি ফিনিশারে খেলবে, তুমি এই রোলে বল করবে। এটা কিন্তু প্রত্যেকটা কিন্তু প্লেয়ারদের কিন্তু তারা কিন্তু বুঝিয়ে দিয়েছে। এটার জন্যই কিন্তু একটা কিন্তু ট্রেনিং ক্যাম্প কিন্তু শুরু করে। তো অলরেডি কিন্তু আরসিবি ট্রেনিং ক্যাম্প কিন্তু শুরু করেছে 2-3 দিন আগে। সেখানে কিন্তু সুয়েশ শর্মা কলকাতার প্লেয়ার কিন্তু মানে সব ইন্ডিয়ান প্লেয়ারই ছিল, উপস্থিত ছিল। তারপরে কুণাল পান্ডে উপস্থিত ছিল, ভুবনেশ্বর কুমার উপস্থিত ছিল, রাজত পাটিদার উপস্থিত ছিল, আরও কিন্তু 2-3টে ইয়াং প্লেয়ার কিন্তু উপস্থিত ছিল, যেখানে জিতেশ শর্মা উপস্থিত ছিল, অনেক প্লেয়ার কিন্তু উপস্থিত ছিল। ঠিক আছে, তো মেবি কিন্তু এখানে কিন্তু ক্যাপ্টেন্সি নিয়েও কিন্তু আলোচনা করেছে যে কাকে ক্যাপ্টেন্সি দেওয়া যায়। যদি বিরাট কোহলি ক্যাপ্টেন্সি না করে তাহলে কাকে ক্যাপ্টেন্সি দেওয়া যায়। তবে বিরাট কোহলির পরে কিন্তু দুটো নাম কিন্তু উঠে এসেছে, এক আছে কুণাল পান্ডে আর একটা হচ্ছে ভুবনেশ্বর কুমার। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব যে চেন্নাই সুপার কিংস আর কলকাতা নাইট রাইডার্স বরাবরই কিন্তু তারা কিন্তু অনেক আগেই কিন্তু ট্রেনিং ক্যাম্প শুরু করে। ঠিক আছে, তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু 2024 যখন মিনি অকশনের পরেই কিন্তু 23-এর পরে কি 24-এর পরে কিন্তু মিনি অকশনের পরে কিন্তু সবার আগে কিন্তু ট্রেনিং ক্যাম্প শুরু করেছিল কেকেআর একাডেমিতে অভিষেক নায়ার থাকাকালীন। তো এখন কিন্তু অভিষেক নায়ার নেই। তো কলকাতা নাইট রাইডার্স যে আপডেটটা আছে যে কলকাতা নাইট রাইডার্সের অনেক প্লেয়ার কিন্তু যারা ইয়াং প্লেয়ার, ট্যালেন্টেড প্লেয়ার, ডোমেস্টিক ক্রিকেট যে প্লেয়ারগুলো আছে ইন্ডিয়ান, সেসব প্লেয়ার কিন্তু অলরেডি কিন্তু সৈয়দ মুশতাক আলী ট্রফিতে খেলছে। যেমন রিঙ্কু সিং খেলছে, রামানদীপ সিং খেলেছে, ভেঙ্কটেশ আয়ার খেলেছে, অনুকূল রায় খেলেছে, ম্যাঙ্ক মার্কান্ডে খেলেছে, অনেক প্লেয়ার, আজিঙ্কা রিয়ানি খেলছে। ঠিক আছে, তো সব প্লেয়ার কিন্তু এখন কিন্তু কলকাতার প্লেয়াররা কিন্তু সৈয়দ মুশতাক আলী ট্রফিতে কিন্তু ব্যস্ত আছে। তো এই সৈয়দ মুশতাক আলী ট্রফিটা কিন্তু 15 তারিখে কিন্তু শেষ হবে। তো এই 15 তারিখের পরে কিন্তু হয়তো 1 সপ্তাহ বা 4-5 দিন একটা ছুটি দেবে। এই ছুটির পরে কিন্তু প্রত্যেকটা ইন্ডিয়ান প্লেয়ার ছাড়া আর কি ছুটি থাকবে, যাদের কোনো ইন্টারন্যাশনালে কোনো খেলা থাকবে না, সেই সব প্লেয়াররা কিন্তু একজোট হবে। একজোট হয়ে কিন্তু কেকেআর যে মুম্বাই যে একাডেমিটা আছে সেই একাডেমিতে কিন্তু এইসব প্লেয়ারদের কিন্তু প্র্যাকটিস করতে দেখা যাবে। এই প্র্যাকটিসে কোচ হিসেবে অ্যাটেন্ড থাকবে চন্দ্রকান্ত পণ্ডিত, ভরত অরুণ স্যার থাকবে। কারণ ভরত অরুণ স্যারের কিন্তু একটা কিন্তু সার্জারি হয়েছে, খুব তাড়াতাড়ি তবে রিকভার হয়ে গেছে। ভরত অরুণ স্যার থাকবে, আরও কিন্তু কলকাতা নাইট রাইডার্স অনেক কোচ কিন্তু এখানে কিন্তু থাকবে। ঠিক আছে, এবার আমরা বলি তো মেবি কলকাতা নাইট রাইডার্স মেবি তোমার জানুয়ারির ফার্স্ট উইকের দিকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু ট্রেনিং ক্যাম্প কিন্তু শুরু করে দেবে। আজ কিন্তু ডিসেম্বরের মেবি 11 তারিখ, তো জানুয়ারির কিন্তু প্রথম দিকে অর্থাৎ জানুয়ারি 1, 2, 3 তারিখের মধ্যে কিন্তু কলকাতা কিন্তু ট্রেনিং ক্যাম্প কিন্তু শুরু করে দেবে। ঠিক আছে, এবার আমরা দেখি যে চেন্নাই সুপার কিংস কবে তাদের ট্রেনিং ক্যাম্প শুরু করবে। এই মুহূর্তে যে আপডেটটা আসে যে চেন্নাই সুপার কিংস কিন্তু 15 তারিখ অর্থাৎ আজ 11 তারিখ, 15 তারিখে কিন্তু চেন্নাই সুপার কিংস কিন্তু তাদের যে মানে চেন্নাই সুপার কিংস কিন্তু তাদের ট্রেনিং ক্যাম্পটা ফার্স্ট ট্রেনিং ক্যাম্প কিন্তু শুরু করবে। কারণ চেন্নাই সুপার কিংস কিন্তু সেম কিন্তু সব নতুন নতুন প্লেয়ার কিন্তু আছে। তো সেই সব প্লেয়ারদের নিয়ে কিন্তু একটা সম্পর্ক বা একটা কমিউনিটি তৈরি করবে। বিশেষ করে সেখানে MS ধোনি থাকবে, ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় থাকবে, অর্থাৎ তাদের কোচিং স্টাফে কিছু থাকবে। মানে বিশেষ করে এটা এই যে ক্যাম্পটা অ্যাটেন্ড করার একটাই কারণ, যাতে প্লেয়ারদের কিন্তু যে কোন রোলে তুমি খেলবে সেটাই কিন্তু তাদের বুঝিয়ে দেওয়া বা সেই রোলে কিন্তু তাদের কিন্তু প্র্যাকটিস করা। এটাই কিন্তু মেন কিন্তু উদ্দেশ্য থাকে প্রত্যেকটা টিমের। কারণ মেগা অকশন মানে প্রত্যেকটা টিমে কিন্তু সব কিছু নতুন থাকে। মিনি অকশন মানে দেখো 2-3টে প্লেয়ার কিন্তু নিতে হয় আর সব প্লেয়ারই কিন্তু থাকে। তো ওই জন্য কিন্তু প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজ কিন্তু সবার আগে কিন্তু এবার কিন্তু স্টার্টিং করতে শুরু হয়েছে। কারণ আইপিএল কিন্তু আর খুব একটা বেশি দিন নেই। আইপিএল কিন্তু মার্চ মাসের 14 তারিখ থেকে কিন্তু আইপিএল কিন্তু শুরু হবে। ঠিক আছে, তো আর কিন্তু হাতে 2.5 মাস কিন্তু সময় আছে।
তো ওই জন্যই কিন্তু প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজ কিন্তু এবার কিন্তু আস্তে আস্তে কিন্তু তাদের যে ক্যাম্প কিন্তু শুরু করে দেবে। অলরেডি আরসিবি শুরু করে দিয়েছে, কলকাতা নাইট রাইডার্স জানুয়ারি 2 তারিখে শুরু করবে, আর কিন্তু চেন্নাই সুপার কিংস কিন্তু 15 তারিখে কিন্তু ক্যাম্প কিন্তু শুরু করতে চলেছে, ঠিক আছে। তো এই আপডেটটা সবার আগে আমি তোমাদেরকে শেয়ার করলাম, ঠিক আছে। তো প্লিজ এরকম আপডেট সবার আগে জানার জন্য জাস্ট স্পোর্টস বাংলা চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবে। আর যেসব তোমাদের ক্রিকেট বন্ধুরা আছে যারা এরকম আপডেট জানার জন্য ওয়েট করে বা জানতে চায়, হয়তো পায় না সেরকম আপডেট, ঠিক আছে, তো তাদের কাছে এই চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করবে, যারা যাতে তারাও কিন্তু সাবস্ক্রাইব করে এরকম আপডেটগুলো জানতে পারে। এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা এই হেল্পটা আমার করবে, ঠিক আছে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, আবারও বলছি ভিডিওটা শেয়ার করবে। তো আজ এই পর্যন্ত।